হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা ছিল শনিবার দিন মানে রথযাত্রার পরের দিন। এডিট করার অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, একদম ভোরবেলা উঠেছি, তখন 5টাও বাজেনি, তখন বাজে হচ্ছে পৌনে 5টা। তো তখন উঠে দেখছি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এত ভোরে কেন উঠেছি তার তো নিশ্চয়ই কারণ আছে, যেহেতু আমি এত ভোরে কোনো দিন উঠি না। তো ভোর উঠে দেখছি আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। দেখতে পাচ্ছ একদম আকাশ অন্ধকার, আর এদিকে বৃষ্টি চলছে। দেখো, এই যে দেখো দূর্বা তুলেছি, আর এই যে লাল সুতা, এটা আমাদের মা বিপত্তারিণী পুজোর জন্য লাগে। এই যে লাল সুতো আর দূর্বা দিয়ে যে ডোর তৈরি হয়, আমরা মায়েরা সবাই কিন্তু বিপত্তারিণী উপোসটা করতেই থাকি বাড়ির সমস্ত বিপদ আপদ কাটানোর জন্য। তো যাই হোক, এবছর না আমার দূর্বাটা কোথাও খুঁজতে যেতে হয়নি, আমার ছাদেই তোমাদেরকে দেখিয়েছিলাম এমনি হয়েছিল, ওখান থেকে তুলে নিয়ে এসেছি বৃষ্টি ভিজে ভিজে। আর এখানে ছিল 13 রকম ফল। আজকে সব কিছু 13টা করে দিতে হবে পুজোতে। ফলগুলোকে সুন্দর করে একটা পাত্রে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। এই গোটা ফলই পুজোর জন্য নিয়ে যাব, কারণ ফলগুলো কেটে নিয়ে গেলে পুজো হতে যদি ধরো বেলা হয়ে যাবে, ফলগুলো কেমন হয়ে যাবে, কাটা ফল বেশিক্ষণ রাখলে কেমন হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য এখানে 13টা ফল গোটা সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ফলগুলোর কি দাম, সত্যি এখন সব জিনিসের দাম হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব ফলগুলো ধোয়া হয়ে গেছে। যে পাত্রে নিয়ে যাব পুজোটা দিতে, যে ডালাটা আমি নিয়ে যাব, সেই যে দেখো এই যে গামলাটার মধ্যে, এটা নতুন গামলা ছিল। তো এখানে আমি 13টা ফল সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই যে লালটা টমেটোর মতো দেখতে, এই ফলটার নামটা আমি জানতাম না, কিন্তু পরে জেনেছি। এটা হচ্ছে আলু বোখরা, কিন্তু প্রচণ্ড টক, বিচ্ছিরি টক। তো যাই হোক, এখানে 13টা ফল সব ধুয়ে নিয়ে ভালো করে এখানে মুছে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো 13টা দূর্বা, 13টা ফেত্তা দিয়ে সুতো, আর 13টা গিট দিয়ে একটা করে ডোর বানিয়ে নিচ্ছি। আমরা পরিবারে 5 জন, আমি এখানে 6টা ডোর বানিয়েছি। তার কারণ পরিবারে আমরা মানুষ 5টা, কিন্তু আমার ছেলের ওই যে গণেশ পুতুল আছে, ওর জন্যও চাইবে, তাই আমি তার জন্যও একটা বানিয়েছি। এখানে 6টা বানিয়েছিলাম। এখানে দেখো বর আর ছেলে ঘুমাচ্ছে, ওদেরকে কোনো ডিস্টার্ব করিনি। ওদেরকে ডিস্টার্ব না করে আমি আমার মতো কাজ সেরেছি বাইরে গিয়ে। তো যাই হোক, স্নান করে নাইটি পরে থাকলে তো আর হবে না, নাইটি পরে তো আর পুজো দিতে যেতে পারবো না, শাড়ি পরতেই হবে। কারণ শাড়িতে একটা নারীকে শাড়ি না পরলে মানায় না। সে যেমনই দেখতে হোক না কেন, যত সুন্দরী দেখতে হোক না কেন, চুড়িদার কুর্তি জিন্স যাই পরুক না কেন, সেগুলো বাদ দিয়ে যদি একটা শাড়ি, কপাল ভর্তি সিঁদুর আর একটু আলতা পরে না, তার আর কিছু লাগে না। তো যাই হোক, শাড়িটা পরে নিয়েছি। আর এখন সবাই শাড়ি পরতে চায় না, সবাই মনে করে শাড়ি পরলে বেশি সমস্যা হয়, নাকি পেট দেখা যায়। তো যাই হোক, এই বিষয়ে কোনো কথা বললাম না। আমি একটু আলতা পরে নিলাম, যেহেতু হালকা করে রেডি হয়েছি, শাড়ি পরেছি, সিঁদুর পরেছি, একটা টিপ পরেছি, পুজো দিতে যাব, পায়ে আলতা না পরলে হয় না। আর আলতা পরলে না, ঠিক এই জিনিসটা না থাকলে পাটাকে যেন কেমন একটা লাগে। তাই আমি বের করে নিলাম নুপুরটা, সেটাও পরে নিলাম। বাইরে বেরিয়ে দেখি, এই যে দেখো জল দাঁড়িয়ে গেছে, এদিকে বৃষ্টি চলছে, যাব কিভাবে, যেতে তো হবে। আর পুজোটা হওয়ার কথা ছিল সকাল 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যার জন্য সকালে উঠে তাড়াহুড়ো করে রেডি করতে হয়েছে। কারণ নিজে রেডি হব, একটা সময় লাগে, পুজোর জোগাড়টা নিজে একা হাতে করব, সেটাও একটা সময় লাগে। সেই মতো উঠেছি। আর এই যে দেখো বাইরে আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে আমার বর মশাই উঠে রেডি হয়ে আমাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি, এত বৃষ্টি হচ্ছে, একা যেতে পারবে না। তাই ছাতা নিয়ে, পুজোর ডালাটা হাতে নিয়ে ও আগে চলেছে, আমি পিছনে চলেছি। দেখো, কথা বলতে বলতে চলে এলাম মায়ের দরজায়।
মায়ের কাছে এলাম, এখানেই পুজোটা দেব। তো মায়ের কাছে চলে এসেছি, শুধু মায়ের ভিডিওটা আমি নিয়েছি, এখানে আর কোনো ভিডিও করিনি, কোনো পুজোর ভিডিও আমি করিনি। তার কারণ এখানে কিছু সমস্যা আছে, সব জায়গায় তো সব কিছু হয় না না, তাই যাতে কোনো বাড়াবাড়ি সমস্যা না হয় সেই জন্য আমি এখানে কোনো ভিডিও করিনি। পুজো করার শেষে বাড়িতে এসে দেখছি, পুজো করে বাড়ি এসেছি তখন 10:30 বাজে। আমার ছেলে না খেয়ে বসে আছে স্কুল যাওয়ার জন্য, রেডি হয়ে বসে আছে, বড় কিছু খায়নি। তা আমি বলছি বাড়িতে তো ভাত পান্তা সবই ছিল, তোমরা খাওনি কেন? বর বলছে কোথায় আছে আমি জানি না। আমি বললাম যে হাঁড়িটা কি আমি ধরে নিয়ে গেছিলাম? ছেলের খুব হাসি। তো যাই হোক, আমি এই জিনিসটা লক্ষ্য করি, আমি যখন বাড়ি থাকি না ওদের ঠিক মতো খাওয়া হয় না, নিজেরা নিয়ে খায় না। তো যাই হোক, ছেলের স্কুলটা বন্ধ করে দিলাম, 10:30 বাজে, কখন রেডি করে দেব, কখন খাবে, কখন যাবে, সেই জন্য স্কুলটা বন্ধ করে দিয়ে ওদের প্রথমে খাবার জোগাড় করে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। তারপরে আমি আমার মতো করে আবার 2 তরফে রান্না হবে, যেহেতু আজকে আমি সারাদিন ভাত খেতে পারবো না, ভাত মুড়ি চলবে না, সেই জন্য এখানে বানানো হচ্ছে লুচি। বলেছিলাম বরকে তোমাদের জন্য ডিম রান্না করে দিই, তা দেওর আর বর বলল আমিষ কিছু করতে হবে না, যা হচ্ছে নিরামিষই করো, 2 রকম করতে হবে না। তাই ও বলল, দেওর বলল কি ভাত বসাও, কোনো তরকারি করতে হবে না, ভাতে ভাত করে দাও। তা ওদের জন্য উচ্ছে আলু ভাতে পটল ভাজা করেছিলাম, ওগুলো করা হয়ে গেছে। তারপরে এখানে আমি আমার জন্য আয়োজন করছি। ময়দাটা প্রথমে চেলে নিলাম, তার কারণ ময়দার ভিতরে না পোকা থাকে। এর আগে আমি একটা ময়দা নিয়ে এসে এতটা পোকা হয়ে গেছিলো, অনেকটা এনেছিলাম ছিল, তার কারণে বাড়িতে থাকার কারণে দোষটা ছিল আমার, না রোদে দিয়েছি না হাওয়া বাতাস খাইয়েছি, পোকা হয়ে গেছিলো। তাই এবারে অল্প করে ময়দা নিয়ে এসেছিলাম। তাই এখানে ময়দা মাখা চলছে, আর এদিকে ঘুগনির আয়োজন চলছে। ঘুগনিটা কাবলি ছোলা দিয়ে মটর দিয়ে হবে। মটর আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, ছোলাটা পরে দিয়েছি, তার কারণ ছোলা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে মশলা কষানো চলছে, আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একসাথে দিয়ে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়া সব দিয়ে এখানে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে মশলাটা কষানো চলছে, লঙ্কা হলুদ সব। এখানে এই যে লাল হয়ে আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য তরকারি এই যে মশলার কালারটা লাল। তো মশলা কষানো শেষ, এদিকে দেখো সিদ্ধ করে রাখা আলু মটর ছোলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে বলে নিরামিষি ঘুগনি নাকি ভালো লাগে না খেতে, আমি তো মনে করি আমিষের থেকে নিরামিষি ঘুগনিটা বেশি টেস্টি হয় যদি ভালোভাবে বানানো যায়। তো এখানে মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখো কষানো চলছে। এখানে কিন্তু আমি ঠান্ডা জল অ্যাড করব না, আগে থেকে এই যে জল বসিয়ে রেখেছিলাম, গরম করে নিয়েছি উষ্ণ গরম, সেই জলটা আমি এখানে দিলাম। ভেবেছিলাম একটু ঝোল হবে, কিন্তু মানে ঝোল রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার কারণে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছিলো। তো এই যে এখানে দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটাবো। এখানে আমি গরম মশলা দিইনি, তার কারণ গরম মশলার গন্ধটা না আমার অতটা ঠিক ভালো লাগে না, তাই আমি সব তরকারিতে গরম মশলা দিই না, যেখানে দেওয়ার প্রয়োজন সেখানেই দিই। তো এখানে বরকে বললাম লুচিগুলোকে একটু বেলে দাও, কারণ একা যখন বেলবো ভাজবো তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি তখন 1:30 বাজে। আমি এগুলো না করে সরিয়ে না নিয়ে ভাত দিতে পারছি না ওদের, ওরা ভাত খাবে জেনে আমি ভাত বানিয়েছিলাম, কিন্তু সর্বশেষে কেউ আর ভাত খেলো না। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি আমি এতগুলো ভেজে নিয়ে সরে এসেছি, একটা থালার লুচি আমি সরে এসেছি ভেজে নিয়ে। তার পরবর্তী লুচিগুলো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, বেলা তখন 1:30 বাজতে যাচ্ছে, বর বলল কি তুমি আগে খেয়ে নাও আমি ভেজে দিচ্ছি। পরবর্তী লুচিগুলো বর ভাজছিল,
বিয়ের পরে প্রচুর সাহায্য করতো বর সমস্ত কাজে, কিন্তু এখন পরিস্থিতির চাপে আর ওর কাজের চাপে এখন আর অতটা আমাকে সাহায্য করতে পারে না, কিন্তু সমস্ত কিছু একা হাতে আমি সামলে নিই, অসুবিধা হয় না। তো যাই হোক, এখানে দেখো আমার খাবারটা আমি নিয়েছি, এখানে 2টো লুচি নিয়েছি আর এই যে একটু তরকারি নিয়েছি, কারণ লুচি রুটি পরোটা আমি একদমই খেতে পারি না, রুটি তো একদমই পারি না, লুচি পরোটা তবু 1-2টো খাই। তো এই যে দেখো সবাই লুচি খাচ্ছে, ছেলে ওদিকে, শাশুড়ি দিকে, বর আর দেওর খাচ্ছে শুধু ভাত, তাও ভাতের শেষে ও লুচি খেয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।